স্ত্রী যদি হিসাবী হয়, স্বামীও একদিন রাজার মতো জীবন কাটাতে পারে। তবে সেই হিসাবী হওয়া যেন কৃপণতা নয়, বরং বুদ্ধিমানের মতো সংসার চালানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই রাখতে পারেন। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছাদে এসেছি কাপড় নিতে। এই বৃষ্টি হচ্ছে, এই আবার রোদ উঠতেছে, মানে এক দৌড়ে কাপড় শুকাতে দিচ্ছি, আবার এক দৌড়ে ঘরের কাজ করে নিচ্ছি। আবার ছাদে আসলাম কাপড় নিতে, শুকাত দিতে। মানে এই অবস্থায় আছি আমি না, মানে সবাই এখন এই অবস্থাতেই আছে। এই রোদ, এই বৃষ্টি, এরই মাঝে আমাদের সব কাজ করে নিতে হচ্ছে। তো ছাদ থেকে এখন পুরাই কাপড়গুলো নিয়ে যাবো, আর দৌড়াতে পারছি না। তো বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে, সেগুলো গোছাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। অনেকেই মনে করেন সংসার সুন্দর রাখতে শুধু বেশি টাকা থাকলে হয়, কিন্তু বাস্তবতা হলো অল্প আয়েও অনেক সুন্দর পরিবার সুখে শান্তিতে থাকে। এর পিছনে বড় কারণ একজন বিচক্ষণ ও হিসাবী স্ত্রী। যে স্ত্রী অযথা খরচ করে না, যে স্ত্রী অযথা খরচ না করে প্রয়োজন বুঝে ব্যয় করে, ছোট ছোট জায়গাগুলো সঞ্চয় করে, ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনা করে, সেই শুধু টাকা বাঁচায় না, পুরো পরিবারের নিরাপত্তা গড়ে তোলে। এমন সংসারে স্বামীও মানসিকভাবে নিশ্চিন্তে থাকে, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমে যায়, নতুন স্বপ্ন দেখার সাহস পায়, আর ধীরে ধীরে পরিবারের আর্থিক অবস্থাও উন্নতি হয়। তবে মনে রাখতে হবে, সুখী সংসারের দায়িত্ব শুধু স্ত্রীর নয়, স্বামী স্ত্রী দুজনের পারস্পরিক সম্মান, বিশ্বাস, সহযোগিতা এবং বোঝাপড়ায় একটি পরিবারকে সফল করে তোলে। আজ অনেক দিন পর, মানে এই বছর প্রথম লটকন নিয়ে আসছে। তো অনেক দিন আগে তাকে বলেছিলাম যে আমার অনেক লটকন খেতে ইচ্ছে করতেছিল, তো সেজন্য আজকে লটকনগুলো নিয়ে আসছে। আর লটকনগুলো অনেক বড় বড় সাইজের ছিল আর অনেক মিষ্টি ছিল। আমি আগে কখনো খাইনি, অনেক বছর 2 বছর আগে একবার খেয়েছিলাম, তাও অল্প করে, একটু টক ছিল, ছোট ছোট সাইজের ছিল, কিন্তু আজকে বেশ বড় বড় আর মিষ্টি ছিল। তার সাথে কিছু গাজর, তারপর শসা, ডিম, এগুলা নিয়ে আসছে, একটা পাউরুটি নিয়ে আসছে। তো এগুলো আস্তে আস্তে এখন সবগুলা গুছিয়ে রাখবো। একে অপরের পাশে থাকেন, স্বামী স্ত্রী দুজনে আয় বুঝে ব্যয় করেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন, তাহলে ছোট সংসারও একদিন সুখে সমৃদ্ধির রাজ্যের পরিণত হতে পারে। হিসাবী স্ত্রী হওয়ার 10টি টিপ। মাসিক বাজেট তৈরি করুন, আয় অনুযায়ী খরচের পরিকল্পনা করুন, প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য বুঝুন, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন, প্রতিদিন খরচ লিখে রাখুন, ছোট ছোট খরচ হিসাব করুন, মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করুন, অল্প হলেও নিয়মিত জমান। বাজার করার আগে তালিকা তৈরি করুন, এতে অতিরিক্ত কেনাকাটা কমে যাবে। অপচয় রোধ করুন, খাবার, বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় কমান। অনেক সময় মার্কেটে ছাড় দেয়, তো সে অনুযায়ী ছাড় ও অফারের সঠিক ব্যবহার করুন। শুধু প্রয়োজনীয় জিনিসের অফার নিন। জরুরি তহবিল গড়ে তুলুন, হঠাৎ প্রয়োজনে কাজে লাগতে পারে। স্বামীর সঙ্গে আর্থিক পরিকল্পনা করুন, সংসারের সিদ্ধান্ত একসঙ্গে নিন। যদি আপনার সংসারে ঋণ নিতে হয় বা কিস্তি নিতে হয়, তাহলে আপনি ঋণ ও কিস্তি নেওয়ার সময় আগে ভালোভাবে চিন্তা করুন, সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন। সবশেষে একটা কথাই বলবো, হিসাবী হওয়া মানে কৃপণতা নয়, বরং বুদ্ধিমানের মতো খরচ করা, সঞ্চয় করা এবং পরিবারের ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তোলা একজন হিসাবী স্ত্রীর সবচেয়ে বড় গুণ। আর এদিকে আমি সবগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি, ডিম, লটকন, তারপর শসা, আর এখানে গাজরগুলো সব নিয়ে নিয়েছি। আর সবুজ, লাল, সবুজ এই সবজিগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, খাওয়ার চেয়ে দেখে যেন মন জুড়িয়ে যাচ্ছে। আর এই ছোট্ট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো শসা, গাজর এগুলো ইদানিং একটু খাওয়ার চেষ্টা করতেছি বেশি, তো তাই জন্য নিয়ে আসতে বললাম। তো দেখলাম আজকে অনেকগুলা নিয়ে আসছে। আর এদিকে শাকও নিয়ে আসছে, হেলাঞ্চা শাক। আর হেলাঞ্চা শাকগুলো একা একা কাটা অনেক কষ্টকর, মানে কোটা বাছা করা। আর এখানে 2 আটি ছিল, এক আটি কোটার সময় মানুষের অনেক সময় চলে যায়, আর সেখানে 2 আটি নিয়ে আসছে। আর বলতেছে সবগুলো একেবারে কেটে রাখো, পরে অল্প অল্প করে রান্না করা যাবে। তো আমি অল্প করে রান্না করি নাই, আমি সবগুলো একসাথে রান্না করে নিয়েছি। কারণ রান্না করলে দেখা যায় সবাই একটু একটু শাক খায়, তো শাক খেতে সবারই ভালো লাগে। তো সেজন্য সময় লাগলেও আস্তে আস্তে সব কুটে বেছে নিতে হয়।
ভাবলাম একটু ডায়েট করি, তো হচ্ছে সেজন্য বলা মানে গাজর, তারপর হচ্ছে শসা, এগুলা লাল শাক, মানে যে কোনো শাক নিয়ে আসার জন্য। তো আজকে হচ্ছে লাল শাক পাইনি, সেজন্য হেলেঞ্চা শাক নিয়ে আসছে। তো আমার ঘরে হচ্ছে সব সময় শাক নিয়ে আসা হয়, তো সেজন্য ভাবলাম সাদা ভাত বাদ দিয়ে মানে সাদা ভাত অল্প খেয়ে হচ্ছে শাক সবজি এগুলা একটু বেশি খাওয়া। এগুলো একটু বেশি খেলে হচ্ছে আপনার ফ্যাটটা মানে তাড়াতাড়ি বাড়ন হয় আর কি, মানে আপনার যদি ওজন থাকে ওজনটা হচ্ছে তাড়াতাড়ি কমে যায়। তো আমার হচ্ছে তেমন একটা আলহামদুলিল্লাহ ওজন নেই, তারপর হচ্ছে যতটুকু আছে তার মধ্যে হচ্ছে একটু মানে নিজেকে ফিট রাখার চেষ্টা করতেছি আর কি। তো সেজন্য হচ্ছে একটু বেশি বেশি সবজি রান্নার চেষ্টা করি। তো বেশি একটু সবজি রাখলে সাদা ভাতটা একটু কম রাখলে নিজেরও একটু ভালো আর কি। তো সেজন্য হচ্ছে এখানে বেশি করে শাকগুলো আনতে বলেছি, আর সেজন্য আজকে বেশি করে শাকটা রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। তো এখানে তারপর শাকগুলা দিয়ে দিচ্ছি। তো এই তো হচ্ছে শাকগুলো আমি বেশি হয়ে গিয়েছে, তো একটু বেশি হলে অসুবিধা নাই, দুইবার করে তো খাবে। আর আমরা 4 জন আছি সদস্য, একটু একটু করে খেলে মানে অনেকটাই হচ্ছে চলে যাবে। আর এগুলো হচ্ছে একেবারে কমে যায়। এই তো দেখেন এক হাঁড়ি মানে শাক অল্প হয়ে গিয়েছে। তো এই আর কি। তো ছোট ছোট করে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, লং ভিডিও করি না, কারণ লং ভিডিও অনেকেই দেখতে চায় না। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।